তা ফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা। গুলিবিদ্ধ হওয়ার একদিন আগেই শেষ যে কথা বলেছিলেন ওসমান হাদি, তোর একদিন আগেই হাদি বলেছিলেন, আমি যদি রাজপথে মিছিল করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যাই, আমি হাসতে হাসতে মরব, আমার কোনো আক্ষেপ থাকবে না। আর এই কথা বলার একদিন পরেই গুলিবিদ্ধ হতে হলো হাদিকে। পূর্ব পরিকল্পিতভাবেই হাদিকে টার্গেট করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের হাদি। হামলাকারীরা আগে থেকেই তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল তার দলের লোক হয়ে। তারা আজ সুযোগ বুঝে গুলি করে হাদির মাথায়। একদিন আগে একটি সাক্ষাৎকারে হাদি তার মৃত্যু নিয়ে বলেছিলেন,